হার্ষা ভোগলে প্রশ্ন করছে যে ভাই রিশাদ হোসেন যদি 6 ম্যাচে 12 উইকেট পায়, মোস্তাফিজুর রহমান যদি ইকোনমিক্যাল থাকে, তাহলে আপনার জোফরা আর্চার, রাশিদ খান এমনটা করে কেন? প্রথমত রাশিদ খানের একটা কুকীর্তি দেখাই। প্রথমত এই আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ছক্কা খাইছে 28টা, সেটা হচ্ছে রাশিদ খান, যিনি কিনা ওয়ার্ল্ড ক্লাস বলার, তাকে কিনা কেউ খেলতেও পারে না। কিন্তু একটা কথা চিন্তা করবেন যে আপনি যখন প্রতি ম্যাচে কন্টিনিউসলি রান দিবেন, ছক্কা খাবেন, তাহলে তখন আপনি আর ভালো বলার থাকেন না। হ্যাঁ, আপনি বলতে পারেন পরের ম্যাচে আপনি কামব্যাক করবেন না, ভাই ওই ধরনের কামব্যাক করার আইপিএল অ্যাটলিস্ট সেটা নাই। অ্যাটলিস্ট ওর থেকে মোস্তাফিজুর রহমান অনেকটা বেটার করতেছে। এবং রিশাদ হোসেনের কথা কি বলবো ভাই, 6 ম্যাচে 12 উইকেট, আনবিলিভেবল। কিন্তু রিশাদ হোসেনের কোনো মূল্য নাই এখানে। কেন থাকবে? কারণ ওই যে নাম যে রশিদ খান, ওই যে নাম যে বাংলাদেশে একটা রিশাদ হোসেন, ওকে ওর চিনি না। ওদিকে মোস্তাফিজুর রহমান কি করতেছে সেটা তো আপনারা সবাই দেখছেন। উইকেট না পাক, অ্যাটলিস্ট ছক্কা খায় না, উইকেট না পাক, অ্যাটলিস্ট দলকে ইকোনমিক্যাল রাখে। সো সবকিছু মিলিয়ে ধোনি যেটা বলছে আনবিলিভেবল। দেখেন, আপনি যখন ব্যাটিং করতে নামবেন বা বোলিং করতে নামবেন, সবসময় চিন্তা করবেন যে ভাই অ্যাটলিস্ট আমি দলটাকে না ছেড়ে চলে আসি। দেখেন, আপনি দলের জন্য যা যা করতে হয় সেটা মোস্তাফিজুর রহমান কইরা দেখাইছে, দলের জন্য যা যা করতে হয় সেটা রিশাদ হোসেন কইরা দেখাইছে। যে রিশাদ হোসেন কিন্তু অ্যাটলিস্ট ফাইনালে নিয়ে গেছে লাহোর কান্দাসে। রিশাদ হোসেন যে কয়টা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে এখন পর্যন্ত কোনো দল ফাইনালের আগে বিদায় হয় না, যে এটা ওর জন্য একটা লাকি চার্ম। তো এখন কথা হচ্ছে ভাই, মুস্তাফিজুর রহমান রাশিদ খানের থেকে কি বেটার কিনা? ভাই আমার মতে, আমি ব্যক্তিগত মতে রাশিদ খানের থেকে মুস্তাফিজুর রহমান অনেকটা বেটার, কিন্তু তাকে নেওয়া হয় না একটা মাত্র পলিটিক্যাল ইস্যুর কারণে। কিন্তু একটা কথা চিন্তা করেন, MS ধোনির অধীনে যখন ছিল তখন কিন্তু ওর একটা গাইডলাইন ছিল সুন্দর মতন, কিন্তু এখন আর সেটা নাই ভাই। পলিটিক্স এমন একটা জিনিস, এত একটা খারাপ জিনিস, যেটা কিনা আপনাকে কোন দেশে খেলতেছেন তার পরিবর্তে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো এমনটাই হয়ে আসতেছে মুস্তাফিজের সাথে। এবং আপনি কি মনে করেন না মুস্তাফিজের আরো প্রথম থেকে সুযোগ পাওয়া উচিত ছিল? অকশনেই তাকে নেওয়া উচিত ছিল। কিন্তু রাশিদ খান বলেন, জোফরা আর্চার বলেন, এখন পর্যন্ত 75 না 76 রান দিয়েছে 4 ওভারে। তার ওদের র্যাঙ্কিংটা দেখেন ভাই, আসলে আনবিলিভেবল। এটা আসলে চিন্তা করার মতো না। সেখানে মোস্তাফিজুর রহমান আমি মনে করি অনেকটা বেটার, এবং ইভেন MS ধোনিও মনে করে। আপনি মনে করেন কিনা একটু কমেন্ট করে জানাই দেন। ধন্যবাদ।